বন্ধুরা সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা এটা হলো নিমপির কৃষিজীবী মেলা। আপনারা মেলাটা দেখুন, ভালো লাগবে মেলাটা। চলো বন্ধুরা গেটটা দেখাই। গাছগুলি পাওয়া যাচ্ছে বন্ধুরা, গাছের এগুলি আছে এখানে পাওয়া যাচ্ছে। সমস্যা হলো মাশরুম গুলো পাওয়া যায় বন্ধুরা, মাশরুম গুলো কিভাবে চাষ করে জিনিসগুলো দেখানো আছে। আপনারা দেখতে পারেন এই মেলায় এলে মাশরুম গুলো কিভাবে চাষ হয়। এটা হলো সুন্দরবনের একটা টাইপের দেয়া আছে বন্ধুরা। সারদাময়ী হয়, সারদাময়ীর এগুলো দেয়া আছে, চারপাশে গাছ আছে দেয়া, ফুল গাছগুলো দেয়া আছে চারপাশে, সমস্ত রকম গাছ দেয়া আছে এই সারদা মায়ের কাছে। তা প্রতি বছরই থাকে, এবছরও করা আছে। পাবে আপনারা কিনতে, যাবতীয় জিনিস আছে, সমস্ত কিছু পাবে এই মেলায়। তৈরি নানা রকম জিনিস আছে। দিয়ে যে ব্যাগগুলো হয় ওই ব্যাগগুলো তৈরি করা আছে এই মেলায়। চলো বোর্ডটা দেখাই বন্ধুরা। পামগুলো পাওয়া যাচ্ছে, পামগুলো পাওয়া যাচ্ছে, বিষ দেওয়ার পামগুলো হলো। তা কি আমি জানি না, ওটা বলতে পারবো না। যাবতীয় জিনিস আছে এই মেলায় পাবে বন্ধুরা, বিষের দাম যাবতীয় জিনিস আছে পাবে এই মেলায়। কৃষি কাজের জন্য এই পুরোপুরি ভালোভাবে স্প্রেটা হবে, কোনোভাবে কোনো জায়গায় বাদ যাবে না। উপরন্ত আমাদের মানুষের যে হচ্ছে সাপ খোপ বা এরকম ভয় টয় থাকে না, সেই ভয় থেকে বাঁচার জন্য ওপর থেকে কম সময়ে মানুষকে, কম সময়ে প্রচুর বড় জায়গা দখল করা মানে জন্য আমাদের ড্রোনটা এসছে। কম সময়ে আমাদেরকে লাভবান করা যাবে অনেক দিন। এখানে বীজগুলো পাওয়া যাচ্ছে, প্রোডাক্ট আছে, ন্যানো ইউরিয়া আছে, ন্যানো জিঙ্ক আছে, ন্যানো কপার আছে, সাগরিকা আছে, এই কটা প্রোডাক্ট আছে। আর এছাড়াও পটাশ আছে, আর হচ্ছে আমাদের বোরন আছে। সব কটা ন্যাচারালি নতুন প্রজন্মের সার। আমরা যে এক্সিপি সার ব্যবহার করছি না, সেই সারের বিকল্প হিসাবে এটাকে ব্যবহার করতে হয়। কারণ সার ব্যবহার করলে 40% কাজে আসে, 60% ড্যামেজ হয়ে যায়। পর্যন্ত মাটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা করা মানে আমাদের পরিবেশকে রক্ষা হচ্ছে, পরবর্তী প্রজন্মকে বাঁচানো যাবে। কারণ আমরা কিছু নির্ভর খরচ খরচ সূর্যমুখী ফুলগুলো হয়, সূর্যমুখী ফুলগুলো দেয়া আছে, তৈরি করা আছে। এখানে নানা রকম যে সারগুলি হয় বন্ধুরা, ওই সারগুলিও আছে এখানে দেয়া। চাল আছে, বিভিন্ন ছোলা, নানা রকম জিনিস আছে এই মেলায়। মাটি দেওয়া আছে, মাটিতে দানা বসানো আছে, কিভাবে করতে হয় করা আছে। দড়ি পুতুলগুলো, যে পুতুলগুলো পাওয়া যায় ওই পুতুলগুলো তৈরি করা আছে এখানে, পাট দিয়ে তৈরি করা। বলতে গেলে বন্ধুরা কত সুন্দর কমলা লেবু করা আছে গাছে, কত কমলা লেবু আছে দেখো বন্ধুরা, ডালিম আছে, আমড়া আছে, লেবু, নানা রকম জিনিস আছে এই মেলায়। উপরে ছবিগুলো দেখাই বন্ধুরা, সমস্ত রকম ছবিগুলো আছে দেয়া এখানে হলো বন্ধুরা। এবারে ফলগুলো দেখাই বন্ধুরা, আপনারা ফলগুলো দেখতে থাকো ভিডিওটা। গাছগুলো হয় তাল গাছের মতো, পাতাগুলো ওই পাতাগুলো দেয়া আছে এখানে। বন্ধুরা সমস্ত জবাগুলো আছে দেয়া, নানা রকম জবা গাছগুলো দেয়া আছে। বন্ধুরা যে গোলাপ গাছগুলো হয় ওই গোলাপ গাছগুলো করা আছে।
কত বড় বড় ফুল দেখো বন্ধুরা, আপনারা এই মেলায় না এলে এই ফুলগুলো দেখতে পাবে না বন্ধুরা। এত বড় বড় ফুল, এত সুন্দর সুন্দর ফুল কোনো জায়গায় পাবে না বন্ধুরা দেখতে। এই মেলায় এলে এই ফুলগুলো দেখতে পাবে। নানা রকম কালারের গোলাপগুলো আছে। সমস্ত রকম ফুল আছে এই মেলায়। এটা সূর্যমুখী ফুলগুলো হয়, ওই ফুলগুলো হলো। কত সুন্দর সুন্দর ফুল আছে দেয়া এখানে। ওটা একটা বনসাই টাইপের করা আছে, গাছ কেটে কেটে ডিজাইন করে ওই বনসাই টাইপের করা। সবচেয়ে ভালো লেগেছে সাদা সাদা গোলাপটা বন্ধুরা। এটা হলো কাগজ ফুল। কাগজ ফুলগুলো কত সুন্দর করা, সাদা আছে, লাল আছে, নানা রকম কালারের কাগজ ফুলগুলো আছে দেয়া। আবার এখানে একটা গাছে দু রকম গোলাপ আছে, লাল গোলাপ, পিঙ্ক কালার গোলাপ, দু রকম গোলাপ আছে দেয়া। এখানে বন্ধুরা কত সুন্দর ডালিয়া ফুলগুলো দেয়া আছে। সমস্ত রকম ফুল আছে এখানে দেয়া। যে মাশরুম গুলো হয়, ওই মাশরুম গুলো ও চাষ করা আছে এখানে। এটা মোরগ জটা বলে, মোরগ জটা ফুল হলো এটা। অনেক রকম কালার আছে মোরগ জটার। চলো ফলগুলো দেখাই। বাঁধাকপি, নানা রকম কপি আছে, লাল কপি এই মেলায়। মানে সাদা সাদা ছোট ফুলগুলো হয়, ফুলগুলোও দেয়া আছে, গাঁদাও দেয়া আছে, কত রকমের কালারের গাঁদা আছে। চলো গাঁদাগুলো দেখাই বন্ধুরা, আপনারা গাঁদাগুলো দেখতে থাকো। এটা ছোট গাঁদা, আবার নানা রকমের জিনিস আছে। চলো ওলকপি গুলো দেখাই বন্ধুরা, ওলকপি গুলো দেখতে থাকো। উপরে বাঁধাকপি গুলো আছে, সমস্ত রকম কপি আছে দেয়া। বলছি বলছি একটা মিনিট। ফুলগুলো কত রকমের কালারের ফুল আছে, সমস্ত ফুল দেয়া আছে, রকম জিনিস আছে। ফলগুলো, মূলো আছে, কত বড় বড় মূলো আছে এখানে দেয়া। ফুল আছে, মূলো আছে, টমেটো আছে, লঙ্কা,
লঙ্কাগুলো দেখো কত বড় বড় লঙ্কা গাছে হয়েছে। উপরে বেগুন আছে, গাজর গাজর গুলো হয়, গাজর গুলো পর্যন্ত দেয়া আছে এখানে। বেগুন, সবেদা হয়, সবেদা গুলো আছে, কলাও আছে, কুমড়ো, ওই চাল কুমড়ো বলে, ওই কুমড়ো গুলো দেয়া আছে এখানে। শিমগুলো হয়, শিমগুলোও আছে এখানে। শশা, এখানে পাতাগুলো হয়, কালারিং পাতাগুলো পর্যন্ত দেয়া আছে। এখানে লেবু আছে, কত বড় বড় লেবু, কুল, নারকলও আছে, বড় নারকলও আছে এখানে। কুমড়ো, হলুদ আছে বন্ধুরা এখানে। আখ গাছও আছে এখানে, নানা রকম গাছ আছে সমস্ত এই মেলায়। চলো আখটা দেখাই বন্ধুরা, আখটা দেখতে থাকো, কত বড় আখ দেখো। এখানে বন্ধুরা কিভাবে সারগুলো ব্যবহার করতে হয়, জিনিসগুলো দেয়া আছে কিভাবে। এখানে কিভাবে চাষ করতে হয় জিনিসটা দেখানো আছে এখানে। গাছ বসানো আছে, নানা রকম জিনিস আছে। এখানে বন্ধুরা কত রকমের ধান আছে দেখো, সমস্ত রকমের ধান আছে এখানে দেয়া। আমরা ভিডিওটা দেখবে, নাহলে নতুন নতুন ভিডিও বানাবো কি করে। সব ধানগুলোর নাম লেখা আছে, বিভিন্ন বিভিন্ন ধান আছে এখানে দেয়া। জলের সাহায্যে কিভাবে হয়, চাষ হয়, সেই জিনিসটা দেখানো হয়েছে এখানে। গাছ বসেছে, গাছ বড় হচ্ছে, আস্তে আস্তে চাষ হচ্ছে, জল আছে, জলে হাঁস হচ্ছে, নানা রকম করা আছে। গোবর সার আছে এখানে, রসুন, নানা রকম জিনিস আছে দেয়া। এখানে কিভাবে চাষ করতে হয় বইগুলো পাওয়া যাচ্ছে এখানে। ধান গাছ যাবতীয় জিনিস আছে, বেগুন গাছ দেয়া আছে, আঁকা আছে, সমস্ত রকম জিনিস দেয়া আছে এখানে। ধান দিয়ে করা আছে, ফুলদানি করা আছে। এখানে হলো চন্দ্রমুখী ফুলগুলো হলো, এখানে হলো মৌমাছিগুলো কিভাবে মধু সংগ্রহ করে ওই জিনিসটা তৈরি দেখানো আছে এখানে। মৌমাছির এগুলো করে, চাক গুলো করে, ওই চাক গুলো দেয়া আছে এখানে। বক্সগুলোর মধ্যে মৌমাছিগুলো চাষ করা হয়। এখানে বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ আছে, গাছগুলো করা হয়।
ছোট নারকেল এই ছোট গাছের প্রাইস গুলো দেয়া আছে, সমস্ত গাছের কোনটা কি দাম আছে দেয়া আছে। বল আমরা চাপের প্রভাবে এই জেসিবিটাকে নিয়ন্ত্রণ করতে পারি বিনা তড়িৎ ছাড়া বা বিনা ব্যাটারি ছাড়া। কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? এটা গ্লিসারি গার্মেন্টের গ্লিসারি বৃষ্টি পড়লে এলাকা চালানো হবে। তার সাথে জল মিশিয়ে বরফ তৈরি করা হয়। এটা আপনি যত পরিমাণ জল নেবেন এটা বরফের পরিমাণ তত হবে, এটা কম বরফ। এটা গলবে না কোন ব্যাপার না, বাচ্চাদের ক্যাম্পাসে যে ম্যাটেরিয়ালটা থাকে এটা সেই ম্যাটেরিয়াল। এটা ডেকোরেশনের ক্ষেত্রে যে বরফ ইউজ করা হয় সেটা এই বরফ। আর তারপরে এটা রয়েছে হচ্ছে ইনস্ট্যান্ট ভলিউম তৈরি করা হবে। এখানে রয়েছে হচ্ছে স্যানিটাইজার অ্যাসিড, রিস্ট্রেসেবল আর স্টেনিং সলিউশন গ্যাস ইউজ করে ইনস্ট্যান্ট ভলিউম তৈরি করা হবে। এটা আমি স্মেলটা নিয়ে দেখতে চাই। আমরা এটা আল্ট্রাসোনিক রাডার সিস্টেম কেন বলছি, এখানে যে সেন্সরটা রয়েছে সেটা আল্ট্রাসোনিক, তার সাথে আমরা ইউজ করছি ব্রেডবোর্ড, আর্ডিনো এবং সার্ভো, ঠিক আছে। আমরা এখানে ডিসপ্লে হিসেবে ইউজ করছি এই ল্যাপটপটা, ঠিক আছে। আমরা যদি এই সেন্সরের সামনে কোনো বস্তু রাখি, যে কোনো বস্তু রাখি, তাহলে এখানে রেড লাইন ওপেন হবে। যদি কোনো বস্তু না রাখি তাহলে গ্রিন লাইন ওপেন হবে। এটা আপনি যদি বলেন যে কি কাজে ব্যবহার হয়, তাহলে এটা বিভিন্ন পাইলট পাইলটের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন বিভিন্ন শত্রু দেশ যখন আক্রমণ করে বা পারমাণবিক বোমা ছড়ে তখন এখানে রেল লাইন ওপেন হবে, তখন সে দেশ বিভিন্ন পদক্ষেপ নেবে। সূর্যের এই তাপটা হয় না, সেই তাপ দিয়ে সূর্য জলকে বাষ্প করে দেবে, জলীয় বাষ্প। জলীয় বাষ্প ওদের থেকে হালকা, সেই কারণে জলীয় বাষ্প উপরে পাশে থেকে উপরে উঠে যায়। এক সময় জলীয় বাষ্প ঠান্ডা বরফের সমস্ত চলে আসে, ঠান্ডা আইসের সমস্ত চলে আসে। জলীয় বাষ্পগুলি বরফ পরিণত হয়, বরফে পরিণত হয়। আশ্রয় করে বাতাসে ভেসে যায়, সেটা আমরা মেঘ অবস্থায় চলে আসে। সবাই জানি মেঘ যদি বরফ অবস্থা আসার কারণে এই মেঘ এবং বরফটা ভারী হয়ে যায়, ভারী হয়ে গেলে বাতাসটাকে আর বইতে পারে না, বহন করতে পারে না, ফলে বাতাসটা ভার ছেড়ে যায়। এবার এই মেঘ যখন নিচে পড়তে যে গলে যায় মেঘটা, এই মেঘটা সংগ্রহ করে গলে যায়, মেঘটা গলে গিয়ে সেই জলকণাগুলোকে আমরা জলকণাগুলো মুছে পরে তাকে আমরা বৃষ্টি বলি। মানে আমরা দেখালাম যে মডিউল হিসেবে ব্যবহৃত আমাদের একটা ছোট্ট মেশিন। এবার এর বিষয়ে কিছু বলার, আমাদের পৃথিবী যেভাবে আধুনিক প্রযুক্তির দিকে এগোচ্ছে, মানুষ কি করছে? মানুষ একটা বড় কাজ ছোট্ট একটা মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। মানুষ ছোট্ট মেশিনের উপর নির্ভরশীল হয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং যখন শেষে কাজটা হয়ে যাচ্ছে মানুষ সেই কৃতিত্বটাকে নিজের নামে পরিচয় করে দিচ্ছে। সেরকম এখানে দেখা যাচ্ছে যে বাড়ির অনেক নোংরা জায়গা থাকে যেগুলো খুব সহজে আমরা পরিষ্কার করতে পারি না। এই মেশিনটার দ্বারা আমরা সেসব জায়গা খুব সহজে আমরা পরিষ্কার করতে পারি। এটুকু আমার দেখা যাচ্ছে। দেখুন এখানে আমাদের ওপরে একটা টুরিস্ট স্ক্রিন রয়েছে যেটা আমরা ফোন হিসাবে ব্যবহার করেছি। এবার দেখুন এখানে 45 ডিগ্রি স্লোপে একটা ক্লিয়ার প্লাস্টিক সিট যেটা প্রতিফলন তল হিসাবে ব্যবহার হচ্ছে। উপর থেকে যে আলোক রশ্মিটা আসছে এটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে যাচ্ছে এবং ব্রেনে যাচ্ছে। আমরা 2D হিসাবে কি জানি যে একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, লেন্থ আর ওয়েথ, কিন্তু এখানে ডেপথ বা গভীরতার বলে একটা পয়েন্ট অ্যাড হচ্ছে। আর ব্রেন যে ইমেজটা গঠন করছে, যে মানে ছবিটা গঠন করছে, সেই ছবিটা
থ্রিডি হিসাবেই গঠিত হচ্ছে, কিন্তু এটা একটা ইলিউশন, এটা একটা গ্লোব। এই তাই জন্য একটু হলোগ্রাম বলা হচ্ছে থ্রিডি। এটা পার্মানেন্ট না হলে একটা টেম্পোরারি থ্রিডি মনে হয়। ওর ভিতরে কি ছবি বলছে? ঠিক আছে, এখানে কোয়েশ্চেন আছে, এখানে অ্যানসার আছে। এবারে আমি অ্যানসার করবো, তুমি কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন করবো, তুমি অ্যানসার করে দেবে। এখানে আমি কোয়েশ্চেন করছি প্রথমে, ধরো এখানে লেখা আছে ফুটবলের এবার পারলে একটা একটা করে প্লেট নিচের দিকে ঢুকিয়ে দিবি। এখানে যেমন ক্রিকেটে যেমন বলে রান, এরকম এখানে ফুটবলের পয়েন্টকে কি নামে পরিচিত, এখানে এটা হবে গোল, কিন্তু বাকিগুলো আর হবে না। ঠিক আছে, অটো ব্রেকিং ডিভাইস রাস্তা পারার সময় যেন কোনো গাড়ি হঠাৎ সামনে চলে যায়, যে বড় সড়ো দুর্ঘটনা হয়, সেসব দুর্ঘটনা আনতে পারে। যদি কোনো বাচ্চারা শুধু রাস্তা পার হচ্ছে, সেটা দেখবেন একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটবে, বা কোনো হাইওয়েতে যেন কোনো গাড়ি খারাপ হয়ে যাবে, সেটা তো আমাদের বুঝে উঠবে আগে থেকে সম্ভব নয়। সেই জন্য আগে থেকে এটা সেট করতে হবে, হচ্ছে আগে থেকে ব্রেক করে দেবে, দিলে হচ্ছে একটা বড় সড়ো দুর্ঘটনা হচ্ছে, এটা বাঁচা চলবে। এটা হচ্ছে বায়ুকল, বায়ুকল থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হয়ে ব্যাটারি চার্জ হচ্ছে, চার্জ হয়ে এটা অন্ধকার করলে আলো জ্বলছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে আলো জ্বলছে, লাইট লাইট মারলে অফ হয়ে যাচ্ছে, অন্ধকার করছে লাইট জ্বলছে, অন্ধকার করলে লাইট জ্বলবে, আর আলো করলে লাইট অফ হয়ে যাবে। বায়ু এখানে মেশিন গুলো পাওয়া যাচ্ছে, ট্রাক্টরের মেশিন হয়, নানা রকম মেশিন আছে, এই পাওয়া যাচ্ছে এখানে। বীজ দেওয়ার জন্য লাগে ওই মেশিন পাওয়া যাচ্ছে, ট্রাক্টরের মেশিন আছে, নানা রকম মেশিন আছে সব এই মেলায়। বল বলে এখানে কি করছিস এটা? এখানে ভূমিকম্প হওয়ার ফলে এই লাইটটা সাইড না পায়, যাতে আমরা বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে, তাই আমি তো সতর্কতা নেওয়া যায়। করে নাম রেস্টুরেন্ট, জাহাজ এবং সাবমেরিনে দেখা যায়, এমনকি সাবমেরিন প্রতিষ্ঠানেও দেখা যায়। যখন কোথাও আগুন লেগে যায়, প্রাকৃতিক কারণ হোক বা দুর্যোগ কারণ হোক বা কোনো কৃষি কারণে হোক না কেন, এই আগুনটা এমাদের এটা কাজে আসে। যখন সে আগুনটা জ্বলে, সেই আগুনের উত্তাপটা উপরে যায়, যেহেতু আগুনের উত্তাপটা হালকা, যেহেতু উপরে যায়, সেই মেশিনটা একটা সিলিতে থাকে, সিলিতে এটা ক্যাচ করে যে আগুন লেগে গেছে, তাই এটা একটা ওয়াটার পাম্পে নিয়ে দেয় সেই আগুনটা নেভানোর জন্য। যে আগুন আগুনটা ক্যাচ করে চারিদিকে জল ছড়িয়ে যায়, এটা নিভে যায় আগুনটা। এবার আগুনটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ চারদিকে জল ছড়িয়ে দিতেই থাকবে। এবার যে আমি এই কাউকে জ্বালালাম, এটা জ্বালানোর পরে তবু এই যে একটু অংশ জ্বলছে, তার লাভটা পর্যন্ত ক্যাচ করতে পারবে যে এটা তবু আগুন আছে, ততক্ষণ এটা জল দিতেই থাকবে। যেমন আমি এই ধরে আছি ততক্ষণ জল করতেই থাকবে। বাইরে করে চোর ডাকাত মিলে এই লাইটটা আমাদেরকে দিয়ে দেয় যে বাইরে করে চোর ডাকাত ঢুকছে, আর এর নিচে সাইলেন্সার লাগানো আছে, বাইরে করে মানুষ ঢুকলে কোনো লাইট জ্বলবে না, কোনো লাইট জ্বলবে না, কোনো সেন্সারও কি নাম? নাম হচ্ছে ডিভিজি ল্যাব। আমার এটা গেম, এটা হলো এই জায়গা থেকে এই অব্দি আনতে হবে। এখান থেকে যদি এইটা টাচ লেগে যায়, তাহলে এখানে রেড লাইটটা জ্বলে উঠবে। এখান দিয়ে এই অব্দি আনতে হবে, এইটা যদি এটা এর মধ্যে টাচ লেগে যায়, এই রেড লাইটটা জ্বলে উঠবে। কি বললে? অ্যালার্ম বেজে উঠবে, অটোমেটিক্যালি হবে এটা ভিতরে ঢুকে যাবে। লাইন দিয়ে আসুন।